ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং 7 দিন পর জুমার মসজিদে 2 রাকাত নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উদ্ভাসিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরাতুল নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা কি জানি আর প্রকৃত তথ্যটা কি? মানে জানার মধ্যে কত ভুল, শিখলে কত মজা। আমাদের বক্তব্যের শিরোনাম আজকে জানার মধ্যে কত ভুল, শিখলে কত মজা। এই সম্পর্কে 4-5টা বুঝ আমরা যেটা জানি, জানা বিষয়ে আলোচনা করব, অজানা বিষয় নয়। কিন্তু জানার মধ্যে যে ভুল আছে এই ভুলটা খুঁজে বের করব ইনশাআল্লাহ। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তো প্রথমে বক্তব্যের যেভাবে রাসূল দিয়েছেন সেইভাবে দেওয়াটাই সুন্নাত। বক্তব্যের সুন্নাত কি, রাসূল কেমন, এবার এখান থেকে শুরু করব। আর 4টা বুঝ যেটা আমরা অলরেডি জানি, কিন্তু এই জানার মধ্যেই হয়তো কিছু ভুল আছে, গ্যাপ আছে, এটা খুঁজে বের করব। তো আমরা শুরু করি রাসূল কেমন ছিল। বুখারী শরীফের 335 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 335 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবির রাদিয়াল্লাহু। তিনি বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন কাবলি। রাসূল বলছে, আল্লাহ আমাকে 5টা বিষয় দান করেছেন, এই 5টা বিষয় আমি ছাড়া আগের কোন নবীকে দান করা হয়নি। এই 5টা বিষয় কি? এই 5টা বিষয় হলো যে আমাকে যেই দিন থেকে নবুয়ত দেওয়া হয়েছে সেই দিন থেকে আমি যেখানে আছি সেইখান থেকে 1 মাসের দূরত্ব, ডান দিকে বাম দিকে সামনের দিকে পিছনের দিকে যেখানেই আমি থাকি না কেন, 1 মাসের দূরত্ব থেকেও মানুষ আমাকে ভয় পায় যে এটা ইসলামের সর্বশেষ নবী। এই নবীর চরিত্র, মাধুর্য এবং জ্ঞান গরিমায় পৃথিবীর সকল মানুষকে, সকল ধর্মকে বিমোহিত করে একমাত্র এই ইসলামে মানুষকে আবদ্ধ করে। এরকম প্রভাব প্রত্যেকটা মানুষের অন্তরে তৈরি করে আল্লাহ দেন। সুবহানাল্লাহ। তার মানে কি, রাসূল যেখানে আছে 1 মাসের দূরত্বে যত দূর যাওয়া যায়, কত দূরে? সামনে পিছনে, ডান দিকে বাম দিকে, উপরের দিকে নিচের দিকে। নিচের দিকে তো আর যাওয়া যায় না, যায় উপরের দিকে যাওয়া যায়। তার মানে 1 মাসের দূরত্ব থেকেও মানুষ আল্লাহ রাসূলকে ভয় পায়, চরিত্র, মাধুর্য আর জ্ঞানের কাছে, যে এটা সারা পৃথিবীতে এই ইসলাম ধর্ম এক সময় মাথা উঁচু করে দাঁড়াবে। এরপর 2 নম্বর হলো জুরাত লিল লিয়াল আরজুল মাসজিদা আইয়ুবা রাজুলিন আদরাকাতহু সালাতু ফালইউসাল্লি। রাসূল বলছে যে আমার জন্য সারা পৃথিবীর সকল জায়গাকে মসজিদ বানানো হয়েছে, সুতরাং তোমরা যেখানেই থাকো সেইখানেই মসজিদ, সেই মাটিকেই মসজিদ আকারে তোমরা নামাজ পড়ো। এটা পৃথিবীর অন্য কোনো নবীর জন্য আল্লাহ এই বিষয়টা নির্ধারণ করেন। তার মানে আমরা যেখানেই থাকি সেই জায়গাটাই পবিত্র, আমরা সেইখানে নামাজ পড়তে পারবো। কিন্তু এখানে একটা ইস্তেসনা অন্য হাদিস থেকে পাওয়া যায় যে তোমরা ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, তোমরা 2 জায়গায়, গোসলখানা, পায়খানা আর কবর, এই 2 জায়গায় 3 জায়গায় তোমরা নামাজ পড়তে পারবে না। কবর হলো একটা কি, বাজার আর মাজার। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার আর মাজার। মাজার হলো একটা শিরকের কারখানা। মাজার কি? শিরকের কারখানা।
তার মানে আমরা প্রত্যেকটা জায়গায় নামাজ পড়তে পারবো ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, গোসলখানা, পায়খানা এবং কবর সমূহের উপরে ছাড়া। 3 নম্বরে হলো উতিতুস শাফাআত লাম ইউতাহুন্না কাবলি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআতের মর্যাদা দান করবেন কিয়ামতের দিনে, আমি ছাড়া আর কোন নবীকে শাফাআতের মর্যাদা আল্লাহ দেন না। এরপরে উহিলাত লিয়াল মাদারিমা লাম তাহিল্লা লিআহাদিন কাবলি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের রাসূলের জন্য গনিমতের মাল হালাল করেছেন, বৈধ করেছেন, অন্য নবীদের জন্য গনিমতের মাল বৈধ ছিল না। গনিমতের মাল কি? যুদ্ধের পরে, ইসলামী যুদ্ধ কাকে বলে? আপনি যদি মারামারিতে একমাত্র কাফেরদের সাথে করেন, ইসলামের জন্য, ইসলামের পতাকাকে বিজয়ী করার জন্য আপনার ঢাল তলোয়ারটা যদি একমাত্র কাফের মুশরিক বিদুইনের সাথে হয়, তাহলে আপনার এই ঢাল তলোয়ার নিয়ে মারামারির নাম হলো জিহাদ। আর আপনার বাড়ির আশেপাশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, তারপরে আহলে হাদিস, তারপরে শিয়া সুন্নি যত মারামারি আছে, এর নাম কি? জঙ্গিবাদ, জিহাদ নয়। আপনার ঢাল তলোয়ার নিয়ে মারামারি যদি একমাত্র কুফরির শিরকি, কুফরি এবং শিরকি, কাফের এবং মুশরিক, এই 4টা বিষয়কে উৎখাত করার জন্য হয়, তাহলে এর নাম হলো জিহাদ। আর আমার আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা, আত্মীয় স্বজন আছে, এর সাথে যদি মারামারি করেন, তার নাম হলো কি? বললো, এর নাম হলো মূর্খতা অথবা জঙ্গিবাদ। কি বললাম? হয় মূর্খতা, না হলে জঙ্গিবাদ। তার মানে ইসলাম একটা শান্তির ধর্ম। আপনি আপনার বাড়ির আশেপাশে যারা আছে, হোক না বিধর্মী, হোক না ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, সে যদি আপনার মসজিদের আজান বন্ধ না করে, সে যদি আপনার মসজিদের জামাত বন্ধ না করে, সে যদি আপনার বাড়িঘর দখল, সম্পদ দখল না করে, আপনাকে বাড়িঘর থেকে উচ্ছেদ না করে, তাহলে আপনি আপনার সর্বশক্তি দিয়ে তাকে তার ধর্ম পালন করার ব্যবস্থা করে দিবেন। এর নাম হলো ইসলাম। কি বললাম? এর নাম হলো ইসলাম। ইসলামী দেশে, মুসলিম দেশে পৃথিবীর সকল নাগরিক তার ধর্ম বৈধভাবে নিরাপদে পালন করবে, এবং ইসলামী রাষ্ট্র তাকে তার কুফরি এবং শিরকি মতবাদ পালন করার তো ঠিক ব্যবস্থা করে দেবে, যতক্ষণ পর্যন্ত তারা আপনার মসজিদের আজান বন্ধ না করবে, মসজিদের জামাত বন্ধ না করবে, আর আমার আপনার ঢাল তলোয়ার দিয়ে, আগুন দিয়ে উচ্ছেদ করে, দেশ থেকে উচ্ছেদ করে আমার আপনার সম্পদ দখল না করবে, ততক্ষণ পর্যন্ত এরা কুফরির উপরে, শিরকের উপরে অটল থাকার যাবতীয় ব্যবস্থা ইসলাম করে দিবে, রাষ্ট্র করে দিবে। এর নামই হলো ইসলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, 5 নম্বর হলো যে, বলে গেলাম যে 5 নম্বর হলো যে উদিতুস শাফাআত লাম তাহিল্লা লিআহাদিন কাবলি, যে আমাকে শাফাআতের যোগ্যতা দেওয়া হয়েছে, আমাকে গনিমতের মাল হালাল করা হয়েছে। এরপরে 5 নম্বরটা ভুলে গেছি, নিয়ে আসতে পারছি না। তাহলে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়টা বাক্যই দেখেন, এই কয়টা বাক্যই আমাকে, আপনাকে ইসলাম যে চির শান্তির ধর্ম, এটা আপনাকে কি করতেছে? মনে করিয়ে দিচ্ছে। এরপরে দেখেন আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাতের 5806 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন, এক লোক এসে রাসূলকে বলল যে, হে আল্লাহর রাসূল, এই 2 পাহাড়ের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা ভরতে যত ছাগল লাগে, এই পরিমাণ ছাগল আমাকে দান করেন। রাসূল তখন বলল, আতাহু ওয়া ইয়াহু, ঠিক আছে, আমি তোমাকে এই পরিমাণ ছাগল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে ফালাম আতাহু কাওমাহু, এরপরে এই লোকটা তার সম্প্রদায়ের কাছে চলে গেল। এরপরে বলল, ইয়া কাওমি আসলিমু, হে আমার সম্প্রদায়,
তোমরা ইসলাম কবুল করো। ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতান তিনি এমন ভাবে দান করেন মা ইয়াখাফুল ফাকরা তিনি কখনো দারিদ্রতা হওয়ার গরিব হয়ে যাওয়ার ভয় করেন। সুবহানাল্লাহ। তাহলে এইবারে দেখেন যে রাসূল হাসান কত উদার ছিলেন, কত উদার ছিলেন। রাসূলের কাছে এসে কোনো মানুষ কোন দিক থেকে একটা বিরাট ভাজন অসন্তুষ্ট নিয়ে বিদায় হয়েছে এরকম লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমি আপনি ঠিক রাসূলের অনুসারী, আমি আপনি ঠিক রাসূলের সুন্নাতের অনুসারী, আমার আপনার কাছে এসে মানুষের কোনো জায়গা নাই। এমন ভাবে বকা দিই, এমন আচরণ করি যে সেই লোকটা দ্বিতীয়বার আমার আপনার কাছে হয়তো আর কোনো জিনিস চাইবে। কোরআনে আছে আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, সূরা বাকারা 2 নম্বর সূরা 179 নম্বর আয়াত। ইয়া শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতাও ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা এবং দয়া অনুগ্রহের প্রতিশ্রুতি দেয়। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ হচ্ছেন ওয়াসিউন প্রশস্ত সকল প্রাচুর্যের অধিকারী, আর আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কি বলতেছে এখানে, শয়তান আমাদেরকে গরিব হয়ে ভয় দেখায়, আর আল্লাহ কি দেখায়, আল্লাহু ইয়াইদুকুম মিনহু মাগফিরাতাও ওয়া ফাদলা, আর আল্লাহ দেখায় দয়া এবং দান করার সম্পদশালী বানিয়ে দেওয়ার, এরা প্রতিশ্রুতি দেয় আল্লাহ। আমি আপনি চিন্তা করে দেখেন, যখন আমরা জন্ম নিয়েছি তখন কিছুই ছিল না, এখন আবার দেখেন আমরা 20-30-40 বছর পরে কোটি টাকার মালিক, কেউ আরো বিলিয়ন আরো অনেক টাকার মালিক, আবার যখন মারা যাবে তখন জিরো, কিছুই নাই, সে খালি হাতেই চলে যাবে। কিন্তু এই যে সম্পদ, এই সম্পদ যদি আপনি আপনার আশেপাশে ভালো কল্যাণে কাজে লাগান, মারা যাওয়ার পরে আপনি চিরজীবন আপনাকে মানুষ স্মরণ করবে। এরপরে জ্ঞান কাকে বলে দেখেন, আমরা এখানে যারা মসজিদের বক্তব্য রাখি অথবা যখন মাদ্রাসায় টিচার টিচিং করে তখন কি দেওয়া হয়, জ্ঞান ডেলিভারি দেওয়া হয়। তো জ্ঞান কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা তাকাসুর 102 নম্বর সূরা 5 এবং 7 নম্বর আয়াত, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লা তা'লামুনা ইলমাল ইয়াকিন। এখানে আল্লাহ কোরআনে জ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। তাফসীরে এর আবার বিস্তারিত বিবরণ আছে, সেটা দেখেন যে তোমরা জানতে পারবে ইলমাল ইয়াকিন, তোমরা এরপরে জানতে পারবে আইনুল ইয়াকিন, এরপরে তোমরা জানতে পারবে হাক্কুল ইয়াকিন। যদি আমরা এই 3 শর্তে জ্ঞান বিতরণ করি, বক্তব্য রাখি, মাদ্রাসায় টিচিং করি, তাহলে আমার জ্ঞান বিতরণটা সঠিক আছে, নতুবা জ্ঞান বিতরণ ভুল। প্রথম হলো কি, ইলমাল ইয়াকিন, সেটা হলো যে আপনি জানলেন যে একটা মানুষ আগুনে পুড়ে মারা গেলে অনেক কষ্ট হয়, এই কথা শোনার পরে আপনার মধ্যে যে জ্ঞান তৈরি হলো, এর নাম হলো ইলমাল ইয়াকিন। এরপরে এটা হলো ইলমাল ইয়াকিন, মানে আপনি জানার মাধ্যমে, কানে শোনার মাধ্যমে যে জ্ঞান তৈরি হয়। এরপরে আইনুল ইয়াকিন, যেটা আপনার দেখার মাধ্যমে জ্ঞান তৈরি হয়। তার মানে একটা মানুষ আগুনে পুড়ে যাচ্ছে, এটা যখন আপনি দেখলেন তখন যে জ্ঞান তৈরি হচ্ছে, তার নাম হলো আইনুল ইয়াকিন। তার মানে আপনি শুনলে জ্ঞান, যে জ্ঞান পাচ্ছেন, এর সাথে দেখলে এর সাথে আরো শক্তিশালী জ্ঞান পাচ্ছেন। এরপরে হাক্কুল ইয়াকিন হলো আপনি ভুক্তভোগী হয়ে যে জ্ঞানটা অর্জন করেন, তার নাম হলো হাক্কুল ইয়াকিন। তার মানে কি, তার মানে হলো আপনি বাসায় শুয়ে আছেন, এমন সময় আপনার বাসায় আগুন লাগবে, আপনি কোনো মতো অনেক চেষ্টা করে বের হওয়ার চেষ্টা করছেন কিন্তু পারতেছেন না, কেউ আপনাকে উদ্ধার করে বের করলো, কিন্তু তখন আপনার আর জ্ঞান নাই। 10-15 দিন আপনি মেডিকেলে থাকলেন, থাকার পরে জ্ঞান ফিরে এসে আপনি যখন বর্ণনা করবেন যে আগুন লাগলে কত কষ্ট হয়, এই যে জ্ঞান, এর নাম হলো কি, হাক্কুল ইয়াকিন। তাহলে দেখেন, প্রথম শূন্যে যে জ্ঞান তৈরি হয় নামে ইলমুল ইয়াকিন, এর মধ্যে ভুল
থাকতে পারে। এরপরে আপনি দেখলেন আগুন লেগে মানুষ মারা যাচ্ছে, এর মাধ্যমে যে জ্ঞান তৈরি হয় তার নামে কি আইনুল ইয়াকিন। কিন্তু আপনি নিজেই যখন আগুনে পড়ে যাচ্ছেন তখন আর জ্ঞানের মধ্যে ভুল থাকার সম্ভাবনা নাই। কোরআন এবং হাদিস কোন জ্ঞান সরবরাহ করে? কোরআন এবং হাদিস সরবরাহ করে হাক্কুল ইয়াকিন, যার মধ্যে পৃথিবীর সকল জ্ঞানী, বিজ্ঞানী, সাহিত্যিক, সায়েন্টিস্ট যত প্রকারের মানুষ আছে এই জ্ঞানের মধ্যে চিরদিন ঢুকার পরে একটা গ্যাপ এখানে খুঁজে করা সম্ভব নয়। এখন আমি আপনি বক্তব্য দেওয়ার পরে যদি হুজুর বক্তব্য দিল, হুজুর কি বললো, অনেক সুন্দর ওয়াজ করেছে, আর হুজুর বলে গেল ইতিহাস, আর আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন আপনি বলবেন হুজুরের কাছে আসলাম কোরআন এবং হাদিস। তাহলে এই যে বক্তব্য, এই বক্তব্য সঠিক নয়। আসুন আমরা হাদিস থেকে দেখি। সেটা হলো বুখারী শরীফের 52 নম্বর হাদিস। আন নুমান ইবনে বশীর, আন নুমান ইবনে বশীর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। রাসূল বলছে যেটা করা লাগবে, যেটা খাওয়া যাবে, যেটা খাওয়া যাবে না, হালাল করা যাবে, করা যাবে না হারাম। যেটা খাওয়া যাবে হালাল, যেটা খাওয়া যাবে না হারাম। হালাল এবং হারাম সুস্পষ্ট ভাবে কোরআনে এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। ওয়া বাইনাহুমা মুতাশাবিহাতুন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, এর মাঝে কিছু আছে অস্পষ্ট, মানুষেরা এই বিষয় সম্পর্কে বেশি জানে না। তাহলে অস্পষ্ট বিষয় কিছু আছে, এই বিষয়ে কিছু মানুষ জানে না, মানুষের কাছে জ্ঞান নাই। ফামানিত্তাকা শুবহাতে ইসতাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, যে এই অস্পষ্ট জিনিস থেকে দূরে থাকলো, অস্পষ্ট জিনিসের ভিতরে গেল না, অস্পষ্ট বিষয়ে আমল করলো না, ইসতাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, সে তার ঈমান এবং আমল এবং সম্মান নিয়ে বেঁচে থাকলো। তার মানে কি, কোরআন এবং হাদিস, ইসলামে যে সমস্ত ঈমান এবং আমল আছে, এই কথা শোনার পরে যদি আপনার মনে সন্দেহ সংশয় তৈরি হয়, তাহলে ওটা জ্ঞান নয়, ওটা আমল নয়, ওটা আমল করা যাবে না। কি বললাম? যদি কোনো কথা শোনার পরে আমার আপনার মনে সন্দেহ তৈরি হয়, তাহলে ওটা জ্ঞান নয়, ওটা আমল নয়, ওটা আমল করা যাবে না। যেমন এক নিঃশ্বাসে মানুষ কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে? এক নিঃশ্বাসে মানুষ কতবার বলতে পারবে? 200 বার। তাবলীগের ফাজাইলে আমার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এক নিঃশ্বাসে তার মুরিদ পড়েছে 200 বার, এবং 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এক ওজিফা বলে, এটা তার মা জাহান্নামে আছে, সেও দেখে ফেলে যে আমার মা জাহান্নামে আছে, 70,000 বার আমি বকশিশ করে দিলাম, আমার মা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে। এই কথা শোনার পরে আমার মনে সন্দেহ তৈরি হচ্ছে, তাই আমি বলি আমি ওদের দোষ গাচ্ছি না। এখানে বুখারী শরীফের 52 নম্বর হাদিসে বলছে, যেই কথা শোনার পরে আপনার মনে সন্দেহ তৈরি হয়, ওই কথায় আমল যারা না করে তারা সম্পদ সম্মান নিয়ে বেঁচে থাকে। ওমান ওয়াকা ফিল শুবহাতে ওয়াকা ফিল হারামে, রাসূল বলেছে যে অস্পষ্ট বিষয়ের মধ্যে আমল করে সে সুস্পষ্ট হারাম আমল করে। এই জায়গাতে ওয়াকা ফিল হারামের শব্দ নাই, এই জায়গাতে ওমান ওয়াকা ফিল শুবহাতে কার রাইন ইয়ারা হাওলাল হিমা, এই শব্দ আছে এখানে, অন্য শব্দ অন্য জায়গায় আছে কারা ওয়াকা ফিল হারামে, আর এই জায়গাতে আছে ইসতাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, সে তার ঈমান এবং সম্মান নিয়ে বেঁচে থাকে। অস্পষ্ট বিষয় আমল করা যাবে না। এরপর আবার বলছে আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা রাজবাদশারী একটা নির্দিষ্ট নির্ধারিত জায়গা আছে, বাউন্ডারি এলাকা আছে। যেমন বাংলাদেশের বাউন্ডারি কি, আপনি ভারতের সীমানায় যাইতে পারবেন না। যদি বাংলাদেশের সীমানা ক্রস করে ভারতে যান তাহলে কি হবে? তাহলে বিএসএফ আপনাকে গুলি করবে। ঠিক ঈমান এবং ইসলাম যে সমস্ত বিষয় হ্যাঁ বলা আছে সেটা করবেন, যখন না বলা জায়গাতে আমল করবেন সেখানে কি হবে? আপনি আল্লাহ নির্ধারিত রাজ্যের বাইরে চলে গেলেন, তখন আল্লাহ আপনাকে কি করবে? গ্রেফতারি করবে। এরপরে আবার বলেছে আমার ওয়াকাফি শুবহাতে কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আন ইয়াওয়াকিয়াহু, যারা এই অস্পষ্ট বিষয়সমূহের মধ্যে
চলাফেরা করে, সম্ভবত সে বাউন্ডারি সীমানা সে ক্রস করে হারামের মধ্যে পড়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, সাবধান, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্ত আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এই মানুষের শরীরে গোস্তটা খারাপ হয় তখন সারা শরীরটাই তার খারাপ হয়। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এই গোস্তটা ভালো হয় তখন সারা শরীরটাই ভালো হয়। আলা ওয়াহিয়াল কলবু, এরপরে রাসূল এর ব্যাখ্যাতে বলছেন সাবধান, এই গোস্তের নাম হলো কলব, এই গোস্তের নাম হলো কলব। এখন ব্যাখ্যাকারকেরা ব্যাখ্যায় বলেছে এই গোস্তের নাম হলো ঈমান এবং ইলম। কি বললাম? ঈমান এবং ইলম। এখন দেখেন, আমি মুমিন আর একজন আছে কাফের, যদি শরীর থেকে চিরে বের করা হয় ওই গোস্তের কলব, আমারও যায় কাফেরেরও তাই, কিন্তু নাই কি তার মধ্যে ঈমান নাই, ইলমটা নাই, আমল নাই। তাহলে যদি আপনি শুধু এই যে হাদিসের সরাসরি অর্থ বিশ্বাস করেন তাহলে আপনার জানার মধ্যে কি আছে? ভুল আছে। কি বললাম? যদি এই গোস্ত ভালো হয়ে যায়, গোস্ত ঠিকই আছে, গোস্ত যদি ভালো না থাকে তাহলে আপনি বাঁচবেন না। সরাসরি অর্থ হলো গোস্ত, এই কলব যদি ভালো না থাকে তাহলে বাঁচবেন না। বাঁচা যাবে? হৃদপিণ্ড যদি ভালো না থাকে তাহলে বাঁচা যাবে না, মারা যাবে। তাহলে এর নাম হলো যার ঈমান যত ভালো আছে, তার ইলম যত ভালো আছে, সে তত বেশি ভালো, সে তত বেশি আল্লাহর কাছে উন্নত মানুষ। তার মানে এখানে আপনি যদি জানেন যে ওখানে গোস্তের নাম হলো কলব, এটা ভালো রাখতে হবে। আপনি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে জপবেন আর কলবের উপরে ঝাঁকি মারবেন। ওইদিকে জাকের বিশ্বরে জাকের পাটি বিশ্বরে করে এইভাবে যারা জিকির করে, এই যে আমার বুঝ একই কোরআন একই হাদিস, বুঝটা হয়েছে আলাদা। আমি হয়েছি জাকের পাটি, আরেকজন হয়েছে ফরিদপুরি, আরেকজন হয়েছে হলো চরমনাই, আরেকজন হয়েছে সারসি, কিন্তু কোরআন এবং হাদিস এক, একই শব্দ ব্যাখ্যা হচ্ছে ঈমান এবং ইসলাম, ঈমান ইলম। আর কিছু কিছু মানুষ করতেছে হলো কলব, এখানে সুবহানাল্লাহ বলে কি মারে, ঝাঁকি মারে, আর একজন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঝাঁকি মারা, কলবকে পরিষ্কার করে। আমার আপনার এই জানাটা ভুল। এবারে আরেকটা দেখেন, সেটা হলো তিরমিজি শরীফের 2508 নম্বর হাদিস, আন হাওরা ইবনে সাদি এই বলতেছেন, মা হাফিজতা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলের নাতিকে জিজ্ঞাসা করে বলতেছে, তুমি তোমার নানার কাছ থেকে কি শিক্ষা করেছো, কি মুখস্থ করেছো? তখন ওই বলতেছে, কে বলতেছে? হাসান ইবনে আলী। হাসান ইবনে আলী বলতেছে, আমি আমার নানার কাছ থেকে হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, তুমি সেই কথা ফেলে দাও, সেই কথা ফেলে দাও, সেই কথার উপর আমল করো না। যেই কথা তোমার মনে সন্দেহ সংশয় তৈরি করে, এই কথা ফেলে দিয়ে সেই কথাই আসো, যেই কথা তোমার অন্তরে শান্তি নিয়ে এসে দেয়, যেই কথা তোমার অন্তরে ওয়াসওয়াসা দেয় না, সেই কথায় আসো এবং সেই কথা আমল করো। ফাইনা সিদকা তুমানিনাতুন, কেননা সত্য যেটা, সিদকুন সত্য যেটা, সেটা তোমার অন্তরে কি করে? শান্তি সৃষ্টি করে। ওয়াল কিযবা রিবাতুন, আর মিথ্যা যেটা বাতিল, সেটা তোমার অন্তরে সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। তাহলে মিথ্যা এবং বাতিল চিনবেন কিভাবে? চিনবেন যখন আপনার মনে বলবে যে না, এটা মনে হয় ঠিক নয়, তাহলে দেখবেন যে হয়তো আপনার অন্তরটাকে আল্লাহ সঠিকভাবে পরিচালিত করেছেন। এটা কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা সকল মানুষকে সৃষ্টি করার আগেই কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছেন। সূরা রহমান সবাই জানেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ এই জায়গাতে বলেছেন, আর রহমান আমি দয়াময় এবং দয়ালু, আল্লামাল কোরআন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে এই যে আপনার মনে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে কোথায় থেকে? আমি আপনি আল্লাহর কাছে যখন ছিলাম, আমাদের জন্মের কত বছর আগে জানি না, কত বছর আগে আমি আপনি যখন আল্লাহর কাছে ছিলাম, আল্লাহ আমাদেরকে কোরআন একদম টোটালি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তারপরে আমাদেরকে সৃষ্টি করেছেন।
তার মানে আমার আপনার ভিতরে যে একটা পরে তৈরি হচ্ছে যে আমল করা যাবে, ওই আমল করা যাবে না, এই যে যাবে না যখন শোনা আপনার মনে তৈরি হচ্ছে, এটা কোথা থেকে তৈরি হচ্ছে যে আল্লাহ আমাকে আপনাকে রুহের জগতে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান দেওয়ার পরে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ আল্লামাহুল বায়ান, এরপরে আমাদেরকে জন্ম দেওয়ার পরে কয় বছর, 2 বছর 2.5 বছর পরে আমাদেরকে কথা বলা শিখিয়ে দিয়েছেন। তার মানে আমি আপনি আমার জন্মের কত বছর আগে কোরআন শিখেছি? অনেক বছর আগে শিখেছি, কিন্তু আমি আপনি বলতে পারি না। যখন আপনারা গবেষণা করবেন, পড়াশোনা করবেন, তখন ওই যে শিখা আছে তাড়াতাড়ি শিখা হয়ে যাবে। কিন্তু আপনি আল্লাহ শিখিয়ে দিয়েছে, এই কারণে আপনি আপনার মন বলতেছে এটা ঠিক, এটা ভুল। তার মানে এই 2 হাদিস থেকে আমি মেসেজ দিলাম যে যেই কথা আমার আপনার ভিতরে তৈরি করবে দ্বিধা এবং দ্বন্দ্ব, সেটা জ্ঞান নয়। যেই কথা, যে আমল আমার আপনার ভিতরে সন্দেহ সংশয় তৈরি করবে না, এটা হচ্ছে কোরআন এবং হাদিস, এটাই হচ্ছে আমল। এবার আরো দেখেন মেশকাতের 250 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আন্নাল্লাহ ক্বালা। হাদিসটা হলো হাদিসে কুদসি, যে হাদিসে সরাসরি আল্লাহর কথা রাসূলের মুখ থেকে এসেছে এবং আল্লাহ বলেছেন কথাটা শব্দ হাদিসের মধ্যেই আছে, এটা হাদিসে কুদসি। সেটা হলো মান সালাকা মাসলাকান ফি তালাবিল ইলমি সাহালতু লাহু তারিকান ইলাল জান্নাতি। যারা জ্ঞান অর্জন করার জন্য এক ধাপ দিবে, রাসূল বলছে আমি তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিলাম। সাহালতু ওয়াজিদ কাল ব্যবহার করা হয়েছে, আর অলরেডি রাসূল বলছে তার জন্য কি করা হয়েছে, জান্নাতের রাস্তা সহজ করে দেওয়া হয়েছে। ওমান আসাবতু কারিমাতাইহি, যার 2 চোখ আল্লাহ দেননি, আসাবতু লাহুল জান্নাত, তার জন্য আমি জান্নাত তাকে দিয়ে দিলাম। তার মানে 2 চোখ, এখানে মানে আসাবতু কারিমাতাইহি শব্দের মধ্যে আর কি আছে? এখানে চোখ শব্দ হাদিসে উল্লেখ নাই। তার মানে যার 2 চোখ আছে কিন্তু 2 কানে শুনে না, সেটাও হতে পারে। 2 চোখ আছে, কান আছে, কিন্তু কথা বলতে পারে না, সেটাও হতে পারে। তার মানে প্রিয় বস্তুর মধ্যে কোনটা কোনটা আছে? 2 চোখ আছে, কান আছে, কথা বলা আছে। এর চাইতে প্রিয় আপনার হাত পা প্রত্যঙ্গ আছে অথবা ব্রেন আছে। তার মানে ব্রেন, 2 কান, 2 চোখ, এরপরে বোবা, এই কয়টা অঙ্গই আসতে পারে। মান আসাবতু কারিমাতাইহি, কারিমাতাইহি শব্দের ব্যাখ্যা হলো হতে পারে ব্রেন, হতে পারে 2 কান, হতে পারে 2 চোখ, হতে পারে আপনি বোবা অথবা কালা। এই কয়টার যে কোনো একটা আসতে পারে অথবা সম্পূর্ণ আসতে পারে। যাকে আমরা এই কয় অঙ্গগুলো দেননি অথবা যে কোনো একটা দেননি, আল্লাহ বলেছেন আমি তার জন্য কি জান্নাত দিয়ে দিলাম। আসাবতু লাহুল জান্নাত। ফাদলুন ফি ইলমি খায়রুম মিন ফাদলি ইবাদাতি। জ্ঞান বেশি হয় ভালো, আমল বেশি হওয়ার চাইতে। কি বললাম? জ্ঞান বেশি হয় ভালো, আমল বেশি হওয়ার চাইতে। জ্ঞান বেশি হয় ভালো, আমল বেশি করার চাইতে। ওয়া মিলাকুদ দ্বীনিল ওয়ারাউ, আর দ্বীনের মূল কথা হলো সন্দেহ সংশয় থেকে বেঁচে থাকা। তার মানে কি? ধর্মের মূল কথা কি? সন্দেহ সংশয় কথা, আমল করা যাবে না। এখন দেখেন আমরা যারা ইসলাম প্রচার করতেছি, কে বলতেছে নামাজের পরে মুনাজাত হলো বিদআত, আর কেউ বলতেছে সুন্নাত। ঠিক একই কোরআন, একই হাদিস, বুঝতে হয়েছে আলাদা। বুঝতে কি আলাদা? একই কোরআন, একই হাদিস, বুঝতে হয়েছে আলাদা। রাসূলকে প্রশ্ন করলো আইয়াদ দুআউ আসমা, হে আল্লাহর রাসূল কোন দোয়া কবুল করা হয়? তখন রাসূল উত্তর দিচ্ছেন আর দুআউ কুল্লু দুবুরে সালাতুল মাকতুবা ওয়া যাওফুল লাইলিল আখির। আর দুআউ কুল্লু দুবুরে সালাতুল মাকতুবা, এখানে দুবুর শব্দ, দুবুর মানে পাশে। পাশে কি আমার শরীরের কি মাঝখানে আছে না বাইরে আছে?
শরীরের সাথেই আছে, কিছু উপরে পায়ের উপরে আছে অথবা মাথার দিকে কিছু নিচে আছে। তার মানে কি, মানে আপনি যত জিনিস চাওয়ার আছে, দোয়া পাওয়ার আছে, আপনি নামাজের ভিতরেই করবেন। কখন? আত্মাহিত দুরূদ শরীফ মাসরার পরে যা চাওয়া লাগে, পায়ের জুতার ফিতাও যদি হারিয়ে যায়, তখন আপনি আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমি এই অসুবিধায় আছি, তুমি আমারে মুক্ত করে দাও, এটা সমস্যা আছে সেটা তুমি নিয়ে এসে দাও। যত কিছু আছে এই জায়গাতে চাইবে হবে, তাহলে হলো দোয়া করার পদ্ধতি ঠিক। আর আপনি যদি সালামের পরে চান তাহলে নামাজের ভিতরে আপনি নাই। এখানে শব্দটা আছে দুবুর শব্দের ভাষা, তাই যদি হয় তাহলে নামাজের মধ্যেই দোয়া করা ঠিক, আর নামাজের বাইরে দোয়া করলে এই হাদিসে যেভাবে বলা আছে সেভাবে হবে না। তার মানে কি, একই কোরআন একই হাদিস, বুঝতে হয়েছে আলাদা। আচ্ছা, এরপরে আরো দেখেন, এখন এতক্ষণ বললাম জ্ঞান, তাহলে এরপরে হচ্ছে জ্ঞান শব্দ, আলেম শব্দ কোরআনে ব্যবহার করেছে। আলেমের বহুবচন হলো উলামা। সূরা ফাতির 35 নম্বর সূরা 28 নম্বর আয়াত, মিনান নাসে ওয়াদ-দাওয়ারি ওয়াল আনাম মুখতালিফান আলওয়ানুহু কাযালিকা। মানুষের মধ্যে, পশু পাখিদের মধ্যে অনেক প্রকারের আছে। মানুষের মধ্যেও প্রকার আছে, পশু পাখিদের মধ্যেও প্রকার আছে, প্রকারের শেষ নাই। যত মানুষ তত প্রকার, তত রকম চেহারা, তত রকম দেন। এরপর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমার বান্দাদের মধ্যে আমাকে ভয় করে সবচেয়ে বেশি কারা? উলামারা, আলেমেরা। তার মানে আপনার যে পরিমাণ জ্ঞান আছে, এই জ্ঞান যদি আপনি আমলে লাগান তাহলে হবে কি? হবে আলেম। তাহলেই হবেন আপনি আবেদ। আপনার জ্ঞান আছে কিন্তু আমল করতেছেন না, এরকম আলেম সমাজে গ্রহণযোগ্য নয়। এখন দেখেন, তাই যদি দেখি তাহলে কি হবে? তাহলে আমরা কোরআনটাকে দেখি, কোরআনে কত আয়াত আছে? কোরআনে কত আয়াত আছে? 6666। এই কথাটা ঠিক নয়, ভুল। কোরআনে আয়াত আছে 6236। এখন এই 6236 এর মধ্যে নামাজ আছে কয়বার? 83 বার। জাকাত আছে কয়বার? 32 বার। রোজা আছে কয়বার? রোজা আছে মনে হয় 13 বার কি 9 বার, যাই হোক। তাহলে আমরা কয়টা আয়াত আমল করতেছি? কয়টা? 83 বার, 32 বার, আর মনে করেন 13 বার, 150 200 আর 100 খারাপ আছে, এটা 1000 হতে পারে। আর এটা মানে পরিসংখ্যানটা ঠিক নয়, আমি নিজে যেহেতু করিনি ওই পরিসংখ্যানের কারণে বলতেছি। তার মানে আমরা কোরআনের আয়াত যদি মানি তাহলে সর্বোচ্চ মানতেছি 100, 200, 300 আয়াত। এটা গায়ে গতরে চেষ্টা করে মানতে হয়, কিন্তু কোরআনের এই যে 6266 আয়াত খালি জানলেই কি হয়? আমল করার সমান সওয়াব পাওয়া যায়। আগে হাদিসে কি বললাম? জ্ঞান বেশি হওয়াই ভালো, আমল বেশি হওয়ার চাইতে। 255 নম্বর হাদিস মিশকাতের, যে জ্ঞানই বেশি হওয়া ভালো, আমল বেশি হওয়ার চাইতে। তার মানে কোরআনের 6236 আয়াত আমরা জানলেই আমলের সমান সওয়াব পেয়ে যাব। আর গায়ে গতরে এই চেষ্টা করে, ওযু করে, তারপরে মসজিদে এসে, তারপরে হজে গিয়ে, মক্কাতে গিয়ে, তারপরে সম্পদের জাকাত, মানুষকে ধন সম্পদ দিয়ে আমল করতে হবে কত? মনে করেন পরিসংখ্যান হতে পারে 200 আয়াত। এটা পরিসংখ্যান ঠিক না হতে পারে, কম বেশি হতে পারে। তার মানে জ্ঞান অর্জন করাটাই ভালো, আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কি হবে? আমরা আমাদের টোটাল মাকসাদে পৌঁছে যাব। কিন্তু জ্ঞান অনুযায়ী আমলও করতে হবে। আমল ছাড়া এলেম, সে আলেম নয়। এরপরে দেখেন দাওয়াতি কাজ। দাওয়াতি কাজের মধ্যে এই যে আমি যেই কথাগুলো বলতেছি, যে একই কোরআনে একই হাদিস, বোঝা হয়েছে আলাদা। কেন আলাদা? আলাদা হয়েছে এই কারণেই যে বাংলাদেশ এখন যদি প্রত্যেকটা সেক্টর দেখেন, বিদ্যুৎ সেক্টর দেখেন, তাহলে আমাদের ইউনিয়নে একটা অফিস আছে, এরপরে থানায় একটা অফিস আছে, থানায় যে অফিস আছে ইউনিয়নের অফিসের বড় অফিস, এরপরে জেলা পর্যায়ে আর একটা অফিস আছে, আরো বড় অফিস, এরপরে ঢাকা সারা বাংলাদেশের একটা প্রধান অফিস আছে,
সেটা হচ্ছে সারা বাংলাদেশের প্রধান একজন আছে। এখন ইউনিয়ন অফিস যদি কোনো তথ্য দেয় যেটা থানা অফিসের আলাদা হয়, থানা অফিস সেটা ঠিক করে দেয়। থানা অফিস যে তথ্য দেয় যেটা জেলা অফিসের উল্টা হয়, সেটা জেলা অফিস ঠিক করে দেয়। এইভাবে যদি তথ্যের গড়মিল হয়, তাহলে হেড অফিস সারা দেশের যে প্রধান, তিনি ওই তথ্যটা ঠিক করে দেন। রাসূল, আবু বকর, উমর, আলী 30 বছর খেলাফত চলেছে। এই খেলাফতে মাযহাব ছিল একটা। যদি এমনে মুআবিয়া জামাত প্রচার করেছে যেটা হযরত উমর রাদিয়াল্লাহু শাসন বলে তার তথ্যের সাথে আলাদা হয়েছে, তখন উমর রাদিয়াল্লাহু প্রশাসন ব্যবস্থা জারি করে, নোটিশ জারি করে, সার্কুলার জারি করে ওই ব্যবস্থা ঠিক করে দিয়েছেন। এবং তখন হযরত মুআজ রাদিয়াল্লাহু এমনে যে শাসন ব্যবস্থা চালু করেছেন সেটা তখন তিনি ঠিক করে নিয়েছেন। তার মানে তখন তথ্য চলেছে কি একটা। এখন আমার বাংলাদেশে দেখেন, এখানে আমার সাইডে আল হাদিস, এরপরে ওই দেখেন চরমনায় ছাড়ছিনা, আবার দেখেন ওদিকে ফরিদপুরে আটরশি বাগরশি, এরা কখনো আর ঢাকা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ভিত্তিক এই যে তথ্যের যে আলাদা হচ্ছে, আল হাদিস দিচ্ছে এক ফতোয়া, তারপরে দিচ্ছে মনে করেন চরমনায় দিচ্ছে আর এক ফতোয়া, ওরা দিচ্ছে যে হ্যাঁ আমার পীর সাহেব যদি সাগরের মধ্যে নৌকা ডুবে যায়, আমার পীর সাহেব ঘাটে গিয়ে বলবে যে নৌকা তুই ঘাটে আই, তাহলে পীর সাহেবের কেরার মধ্যে নৌকাটা ঘাটে চলে আসবে। মানুষ এই কথা যে এত ভক্ত, আমরা যতই প্রশ্ন না চালাই ওই মানুষের মন থেকে এটা মুছে ফেলা যাবে না। কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় যদি ওখানে ফরমান জারি করা হয় যে এই যে তথ্য দিয়েছে যে হুজুর ওখানে মাঝরাতে গিয়ে ঘাটে বঙ্গোপসাগরকে বলবে এই সাগর তুমি লঞ্চটা ডুবে গেছে, লঞ্চটা নিয়ে এসে দাও, এই তথ্য ভুল, এই তথ্য তোমরা বিশ্বাস করো না। যদি রাষ্ট্র ব্যবস্থা থেকে এই কথাটা ভুল প্রচার করা হতো এবং বাধ্য করা হতো, তখন ওই মানুষটা ওই বিশ্বাসের উপর থাকতো না। তার মানে ইসলামের কোন হেড অফিস নাই যেখান থেকে ইসলামের একই আইন জারি করা হবে, এই কোন হেড অফিস না থাকার কারণে ইসলামের এখন ব্যাপক দ্বন্দ্ব। ওই বলতেছে নাই এটাই প্রচার করেছে ইসলামের প্রাথমিক যুগে, ওই বলতেছে না এটাই প্রচার করেছে, ওই বলতেছে না এটাই প্রচার করেছে। এই ইসলামের কোনো মাথা এখন নাই। ইসলামের মাথা এখন, আমি যদি একটা বড় এখানে মানে কি বলবো ওই মাজার দিতে পারি, তার মানে হ্যাঁ আমি একটা অলি, আমাকে কিছু ভক্ত মেনে চলবে। আবার যদি আপনিও পারেন তাহলে ঠিক আপনার হয়তো চালু করতে পারবেন একটা চিন্তা। তার মানে ইসলামের এখন হেড অফিস না থাকার কারণে এই যে ইসলামের মধ্যে ভাঙন তৈরি হয়েছে, যারা সত্যি কথা বলতেছে তারাই হচ্ছে বিপদে পড়তেছে। এই জামানা এখন চলতেছে। তাহলে দাওয়াতি কাজ কিভাবে করতে হবে? দাওয়াতি কাজ ওই যে জ্ঞানের উদাহরণ দিলাম। আপনি যখন পুড়ে মরে যাচ্ছেন, আপনার ভিতরে যে জ্ঞান তৈরি হচ্ছে, এই জ্ঞান মধ্যে ভুল থাকা সম্ভব নয়। তাহলে ইসলামের এমন তথ্য আপনার কাছে আসতেছে যে আপনার মন বলতেছে যে এই জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই, তখন আপনি ওই ইবাদতটা করবেন। না হলে যেই তথ্য, যে জ্ঞান আপনার মনে সন্দেহ সংশয় দিচ্ছে, এই সন্দেহ সংশয় যত আমল আপনি করবেন না, তাহলেই আপনি ঈমান এবং সম্মান নিয়ে বেঁচে থাকবেন এবং আল্লাহর কাছে আপনি চুপে চাপে একদম নিরাপদে জান্নাতে যাবেন, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আপনি যখন ভুল আমল করবেন, তখন আপনার আমল থেকে সওয়াবের একে একে আপনার ঝুড়ি থেকে কি হবে, সওয়াবটা বের হয়ে যাবে। যেমন একটা বালতি, আপনার সওয়াব, বালতিতে পানি আছে, পানি বালতিতে ছিদ্র আছে, আপনি পানি ঢালবেন, ওদিকে ছিদ্র দিয়ে পড়তে থাকবে, পড়তে থাকবে, পড়তে থাকবে। তার মানে ওয়াজ করতে হবে এইভাবে, যেই জ্ঞান আপনাকে সন্দেহ সংশয় মুক্ত রাখে, সেই জ্ঞানটা হলো ওয়াজ, বাদ বাকিটা হলো আওয়াজ। বাদ বাকিটা কি? আওয়াজ। আওয়াজ দিলে ঠিক মানুষ খুব ভালোভাবে শুনে, আর আমার আপনার এইভাবে কথা মানুষ। এরপরে আরটা দেখেন, সুহবতে সাহাবা। সুহবতে সাহাবা, রাসূলের সাথে যারা থেকেছে তারা রাসূলের সুহবত পাইছে, ঠিক তারাই সাহাবা। এই কথাটা কি খুবই সূক্ষ্মভাবে ভুল, এটা গবেষণা করলে পাওয়া যাবে না। সূরা তাওবা 9 নম্বর সূরা 119 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন,
তোমরা সত্যবাদীদের সাথে থাকো। তাহলে সত্যবাদী কারা? আলেমেরা, পীর মুরিদেরা, এরাই সত্যবাদী। তাহলে এখন যদি পীর মুরিদেরা সত্যবাদী হয়, আলেম ওলামা সত্যবাদী হয়, ঠিক আছে, কিন্তু এখানে বুঝতে নিতে হবে পড়াশোনা আমার আপনার, আর বুঝতে হবে সাহাবাদের রাসূলের। তাহলে ঠিক বুঝতে ঠিক। এখানে তাফসীরের শব্দ হলো আল ফিল ইমানে ওয়াল উহুদে বিআন তালজিমুস সিদকা। ফিল ইমানে ওয়াল উহুদে, ঈমান তো বুঝেনি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর উহুদ হলো চুক্তিসমূহ, যেই চুক্তি বাস্তবায়ন করতে হবে, যেই চুক্তির মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকবে না, যে চুক্তি মানা হবে, এই চুক্তির নাম হলো চুক্তি উহুদ। এরপরে শুনবেন আন তালজিমুস সিদকা, তুমি শুধু ওই যে ঈমান এবং উহুদের মধ্যে যতটুকু ভুল আছে, এই ভুলটাকে ফেলে দিয়ে আন তালজিমুস সিদকা, শুধু সত্যটাকে খুবই আঁকড়ে ধরো, এর নাম হলো কুলুমাস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তাহলে সত্যবাদীর সাথে থাকো, সকাল বিকাল দেখা করো আর পায়ে কদম বুসি করো, এটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে কি যে আল তালজিমুস সিদকা, ওই হুজুর ওলিদের মধ্যে যতটুকু হক আছে, এই হক জ্ঞানটুকু সংগ্রহ করো এবং হক আমলটুকু মেনে চলো, এটা আছে। তাহলে এটা বললাম তাফসীরের শব্দ। তাহলে হাদিসে কি আছে? হাদিস দেখেন, মেশকাতের 5010 নম্বর হাদিস, সবাই জানেন। আন ইবনে আন আবি মুসা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি মুসা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? মাসালুল জালিসি সালিহি ওয়াস সুই কা হামিলিল মিসকি ওয়া নাফিকিল কিরি, যে সৎসঙ্গী অসৎসঙ্গীর উদাহরণ হলো হামিলিল মিস্ক, আতর বিক্রেতা, আর হলো কামারওয়ালার মতো। হামিলিল মিস্ক, যদি তুমি আতর বিক্রেতার কাছে যাও, ইম্মা আই ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা মিনহু ওয়া ইম্মা আন তাজদা মিনহু রিহান তাইয়্যিবাতান, যদি তুমি আতরওয়ালার কাছে যাও, তাহলে আতরওয়ালা তোমাকে এমনিতেই বলবে যে দেখে দেখেন আতরটা কেমন, এই কথা এমনিতেই বলবে। আর যদি পছন্দ হয় তাহলে আপনি কিনতেও পারেন, আর যদি তাও না করেন, নাও কিনে নাও দেয়, আতরার কাজ থেকে গেলেই কিন্তু আপনি আতরে কিছু জ্ঞান পাবেন। এরপরে না ফেকেল কিরে আম ইম্মা আই ইউহরিকা সিয়াবাকা, যদি তুমি কামারালার কাজ দিয়ে যাও, তাহলে আই ইউহরিকা সিয়াবাকা, কামারালা যদি ইয়াতে পিটাই, তাহলে তোমার কাপড় কিছু পুড়ে যাবে। আর যদি কাপড় পুড়েও না যায়, ইম্মা আন তাজদা মিনহু রিহান খাবিসাতান, তবে তুমি কিছু না পাইলেও কিন্তু ওই লোহা পোড়ানোর কিছু দুর্গন্ধ পাবে। তাহলে এখন দেখেন, আতরালার কাছ থেকে আতরালাকে নিতে বলছে, নিতে এখানে বলেনি, বলছে কি আতরালার আতর নিতে বলেছে, আতরালার ঘ্রাণ আপনার কাছে এমনিতেই সংগ্রহ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কোন মাসাদ কিন, এখান থেকে কি নিতে হবে? যারা সত্যবাদী আলেম উলামা আছে, এর কাছে এলেম আর আমলটা শিখতে হবে। সকাল বিকাল ওদের সাথে দেখা করে কদম বুসি করা নয়, আর ওদেরকে ওই হ্যান্ডশেক করে টাকা পয়সা দেওয়া নয়। এদের কাছে নিতে হবে এলেম এবং আমল। শুধু সকল এলেম নেওয়া যাবে না, যেটা অনলি ঠিক সেই এলেমটাই নিতে হবে। এটার ব্যাখ্যা হচ্ছে ওয়াকুনুমাস সাদিকিন, তোমরা সত্যবাদের সাথী হও। মানে কি? সত্যবাদী আলেম ওলামার কাছ থেকে, ওলিদের কাছ থেকে হক কথা সংগ্রহ করো, হক সংগ্রহ করো, কিন্তু সকাল বিকালে কদমবুসি করা আর পায়ে তাজিমি সিজদা করা টোটালেই ভুল। শিরকের একটা দরজা, শিরকের একটা কি বললাম, যদি আপনি আলেমুনাকে সিজদা করেন, এটা কি শিরকের একটা কারখানা, আপনার ঈমান আমল নাও থাকতে পারে, ঈমান আমল নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখেন, এটা আমরা সবাই জানি, কিয়ামতের দিনে 80 নম্বর সূরা, সূরা আবাসা 34 থেকে 42 নম্বর আয়াত।
কিয়ামতের দিনে মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি, তার মায়ের কাছ থেকে পালাবে, ওয়া আবিহি, তার বাবার কাছ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, তার বউয়ের কাছ থেকে পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম, প্রত্যেকেরই এমন একটা বেঁচে থাকবে, লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি, যেই ব্যস্ততাকে মহাব্যস্ত করে রাখবে। তার মানে কিয়ামতের দিনে আমার মায়ের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না। এই বুঝটা সঠিক নয়। এটা হলো 50% ওয়াজ। কি বললাম? এটা হলো 50% ওয়াজ, এটাই আমরা শুনি। তাহলে 100% ওয়াজ কি? যদি হুজুরা এটাই বলে থাকে তাহলে ভুল বলেছে, অথবা 50% উত্তর দিয়েছে, 100% দেয়। সেটা কি? এটা আরো আছে সূরা তাহরিম 46 নম্বর সূরা 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াত। এটা এই জায়গাতে একটু স্পষ্ট করে বুঝতে পারবেন। সেটা হলো সূরা তাহরিম, জাআলাল্লাহু মাসালাল্লাযিনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। আল্লাহ তাআলা কাফিরদেরকে মনে করে দিচ্ছেন যে তোমরা দেখো নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের বউ, এদেরকে তুমি দেখো, এরা দুইজন নবীর স্ত্রী, কিন্তু এরা কি করছে? ফাখানাতুহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআন। এরা দুইজন নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এরা নবীর বউ হওয়ার পরেও ঈমান না আসার কারণে কি হলো? ফাখানাতুহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা যারা জাহান্নামে, এদের সাথে তোমরাও কি করবা? জাহান্নামে তোমাদেরকে যাইতেই হবে। এই জায়গাতে বলা হচ্ছে কি? নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদারদের মধ্যে একজন। আর নূহ আলাইহিস সালাম লূত আলাইহিস সালামের বউ ঈমান না আসার কারণে কি হতে পারেননি? জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে আল্লাহ বলেছেন যে তারা কিলাত ফুরাত নার মা'আদ দাখিলিন, তারা যারা জাহান্নামে যাচ্ছে এদের সাথে তারা জাহান্নামে যাবে। তাহলে এখানে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে কিয়ামতের দিনে কার সাথে কার সম্পর্ক থাকবে না। আগের আয়াতে কিন্তু এটা বোঝা যায়নি। আগের আয়াতে বোঝা গেছে সকল মানুষের সাথে কি থাকবে না? আমার সাথে আমার মায়ের সম্পর্ক থাকবে না, ভাইয়ের সম্পর্ক থাকবে না, বাবার সম্পর্ক থাকবে না, বউয়ের সম্পর্ক থাকবে না, এটাই বোঝা গেছে। কিন্তু এই জায়গাতে বোঝা যাচ্ছে যে বাবা যদি ইমানদার হয় আর ছেলে যদি কাফের হয় তাহলে সম্পর্ক থাকবে না। বাবা যদি ইমানদার হয়, বউ যদি অমুসলিম হয়, কাফের হয়, তাহলে সম্পর্ক থাকবে না। বাবা যদি ইমানদার হয়, ছেলে যদি ইমানদার হয়, তাহলে কিয়ামতের দিনে সম্পর্ক থাকবে, এটা মুছে যাবে না। এটা কিভাবে আল্লাহ কেন বললো? এখন যদি আপনার বাসায় আগুন লাগে, তাহলে কি আপনি বাবা মা এক বাসায় শুয়ে আছেন, এক বাবা তারপর ছেলে এক বাসায় শুয়ে আছেন, আপনি বাবা ছেলেকে নিয়েই বের হবেন, আগে পুড়ে মরবেন, না আগে বের হবেন তারপরে ছেলে মেয়ের খবর নেবেন? ঠিক আল্লাহ আগের আয়াতে এই পরিস্থিতি আলোচনা করেছেন। এখন আপনি আগে নিরাপদ জায়গায় যাবেন, তারপরে ছেলেকে কিভাবে বের করা যায় এটা ব্যবস্থা নেবেন। অথবা ঠিক এরকম যদি নৌকা লঞ্চের উপরে থাকেন, নৌকা ডুবে গেল, তখন আপনি আপনার ছেলেকে নিয়েই যখন দেখা যাচ্ছে না আপনি উঠতেই পারতেছেন না, তখন কি করবেন? আল্লাহু আ'লাম, আমি বলতে পারছি না, আপনারা নিজেরা চিন্তা করে দেখেন। আচ্ছা, ঠিক সূরা তাহরিম 46 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ আবার ওই একই কথা বলেছেন, জারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফার জারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। তোমরা হে ঈমানদাররা, তোমরা এবারে ফিরআউনের কথা চিন্তা করো। যখন ফিরআউনের স্ত্রী আসিয়া বলল, রাব্বিবনি লি ইন্নাকা বাইতান ফিল জান্নাতে, হে আল্লাহ, আমি তোমার উপরে ঈমান এনেছি, সুতরাং তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দাও। সুবহানাল্লাহ, দেখছেন কতভাবে কি শক্ত কথা বলতেছে। রাব্বিবনি লি, আমি কখনো আমার বসকে অর্ডার করতে পারি না। তার মানে ঈমানের পাওয়ার এত বড় যে আল্লাহ আপনাকে জান্নাত দিবেই, যারা ঈমান আছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেই। রাব্বিবনি লি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তুমি আমার জন্য একটা জান্নাতে বাড়ি বানিয়ে দাও।
ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, হে আল্লাহ তুমি ফিরাউনের আর ফিরাউনের আমল থেকে, নির্যাতন থেকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর হে আল্লাহ তুমি আমাকে এই জালেম সম্প্রদায়ভুক্ত হওয়া থেকে তুমি আল্লাহ বাঁচাও। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা দেখা যাচ্ছে কি ফিরাউনের সাথে স্ত্রী আসিয়ার সম্পর্ক কি? সকল সম্পর্ক, দুনিয়ার সকল সম্পর্ক ঠিক আছে, নাই শুধু ঈমান, নাই কি ঈমান। তাহলে না থাকার কারণে বলতেছে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে বাড়ি বানাও, আর ফিরাউন কি হবে? জাহান্নামের মধ্যে সর্বোচ্চ মাত্রার কি পাবে? শাস্তি পাবে। ফিরাউন কি পাবে? জাহান্নামের মধ্যে সর্বোচ্চ মাত্রার শাস্তি যেটা, সেটাই পাবে। তার মানে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ কাকে দিবে? সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ দিবে তাদেরকেই দিবে যারা নবী রাসূলকে হত্যা করেছে, যারা নবী রাসূলদের সাথে সরাসরি যুদ্ধ করেছে, যারা নবী রাসূলদের সাথে সরাসরি ইন্টারাকশন করেছে, ইমান ইসলাম প্রচার করতে দেয়নি। আর ফিরাউন হলো সেই সমস্ত লোকদের একজন। কি বললাম? ফিরাউন হচ্ছে সেই সমস্ত লোকের একজন। শেষ করবো? আচ্ছা, আরো যদি হাদিস, 3টা হাদিস বলি। সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার পিতার নাম হলো আজর। তার পিতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কি নবী? ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আর তার পিতা কি? তার পিতা কাফের মুশরিক। ইয়ালকা ইব্রাহিম আলাইহিস সালাম ফি ইয়াউমিল কিয়ামাত, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিনে তার আবাহু আজরের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কি হবে? দেখা হবে। বলবে ওয়া আলাইহি কাতারাতুন ওয়া গাদারাতুন, তার চেহারায় ওয়া আলা ওয়াজহি কাতারাতুন, মানে বিপদ এবং পেরেশানির সর্বোচ্চ মাত্রায় থাকলে মানুষের চেহারায় যে হতাশা থাকে হলো কাতারাতুন। আর গাবারাতুন হলো মানুষ যখন ধুলি মাখা কাদো মাখা থাকে, এই কাদো মাখা থাকাকে বলে গাবারাতুন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের চেহারা কি হবে? বিপদের তাড়নায় এবং কাদা মাখার তাড়নায় দুইটাই কিভাবে লাঞ্ছনা থাকবে, তার চেহারায় এটা থাকবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়াম আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, যে আমি কি তোমাকে আব্বা বলি নাই যে তুমি আমাকে অমান্য করো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমের বাবা বলতেছে আজর যে আল ইয়ামা লা আসিকা, আজ আমি তোমাকে কখনো অমান্য করব না, আজকে আমি তোমাকে কখনো অমান্য করব না। এই কিয়ামতের ভয়াবহ শাস্তি দেখে, কিয়ামতের আযাব দেখে তখন বলতেছে না, আমি কি করব না, আজকে অমান্য করব না। এরপরে তখন আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন জি আল্লাহ আইয়ু খিজ ইন আখিজা আন আবি আবাদা, যে হে আল্লাহ তুমি ইন্নাকা ওয়া'আদতা, ওয়াদা দিয়েছো আল্লাহ ইউকজিকা, তুমি ওয়াদা দিয়েছো আল্লাহ আমাকে তুমি অপমানিত করবে না, কিন্তু আমার আব্বা রহমত থেকে বঞ্চিত, এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি থাকতে পারে? এই কথা বললে আল্লাহ তখন বলবে ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফিরদের জন্য জান্নাতকে হারাম করেছি। তখন বলবো যে ঠিক আছে তুমি তোমার পায়ের দিকে তাকাও। নাজারা এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পায়ের দিকে তাকাবেন এবং দেখবেন যে একটা খুবই হিংস্র পশু, এটা জিখিন শিয়াল অথবা হাইনা, দুইটা অর্থ আছে, শিয়াল অথবা হাইনা, রক্তমাখা পোশাকে এই একটা পশু দেখতে পাবেন।
ফায়ুলকা ফি জাহান্নামা বিকাওয়াইমিহি, এরপরে তার পা ধরে জাহান্নামের মধ্যে ফেলা হবে। তার মানে এখানে নাই কি, ইব্রাহিম আলাইহিস সালাম হলো নবী আর আজর হলো তার পিতা, নাই কি দুজনের মধ্যে নাই কি সকল সম্পর্ক আছে, কিন্তু নাই হলো ঈমান। তার মানে যদি আমার সাথে আপনার সাথে ঈমান আমলের সম্পর্ক থাকে, আমার সাথে আমার স্ত্রীর, ছেলের, বাবার, দাদা নাতির সম্পর্ক থাকে, তাহলে এই সম্পর্ক কিয়ামতের দিনেও ছিন্ন হবে না। তাহলে এটা একটা হাদিস বললাম যে আমাদের রাসূলের ব্যাপারে, রাসূলের বাবা মায়ের ব্যাপারে কি, আমাদের রাসূলের বাবা মায়ের ব্যাপারে হাদিসে স্পষ্ট আছে। এখন যেহেতু বললে হয়তো খারাপ হবে অথবা ইয়া হবে, তারপরে বলি। মুসলিম শরীফের 388 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আইনা আবি, এক লোক প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আমার আব্বা কোথায়? মুসলিম শরীফের 388 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু বলতেছেন যে এক লোক রাসূলকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, আমার আব্বা কোথায়? তখন লোকটা বলল, ওয়া ফিন্নার, তোমার পিতা জাহান্নামে। এরপরে ভালোমার কাফা, এই লোকটা চলে যেতে লাগলো। এরপর দাআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোকটাকে ডাকলেন এবং বলল, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা দুজনেই জাহান্নামে। তার মানে কি, রাসূল বলতেছে কি আমার পিতা এবং তোমার পিতা দুজনেই জাহান্নামে। এটা আমি দুটো ব্যাখ্যা পড়েছি। দুটো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যায় বলেছে আবি শব্দটা পিতা এবং চাচা দুইটা অর্থ দেয়। কি বললাম? আবি শব্দটা পিতা এবং চাচা দুটো অর্থ দেয়। রাসূল এখানে চাচাকে বুঝিয়েছেন, পিতাকে নয়। আরেকটা ব্যাখ্যা বলছে, সেখানে বলছে যেহেতু আগের ধর্ম কি ছিল ঈসা আলাইহিস সালাম, আর রাসূল জন্মের 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই যে আগের ধর্ম রহিত আর পরের ধর্ম চালু হওয়ার মধ্যে কি আছে, গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে যারা শিরকে সরাসরি মূর্তি পূজায় লিপ্ত হয়নি, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে পরীক্ষা করার জন্য বলবেন, ঠিক আছে তোমরা একটা সিজদা করো আমাকে এবং জান্নাতে যাও। হয়তো রাসূলের পিতা এর মধ্যে বলবেন, আমি আপনি আল্লাহু আলাম, আমি আপনি সঠিক ব্যাখ্যা জানি। তা রাসূলের মায়ের ব্যাপারে কি? মুসলিম শরীফের 2149 নম্বর হাদিস, যারা নবী সাল্লাল্লাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন। আবাকা ইনকাতাল ওয়া আরকামান হাওলাহু, তার আশেপাশে যারা ছিল, যাদেরকে নিয়ে তিনি কবর জিয়ারতে গেছেন, তাদের সবাইকে কি করলেন? কাঁদালেন। নিজেও কাঁদলেন, সবাইকে কাঁদালেন। রাসূল বলছে, আমি আল্লাহর কাছে আমার মায়ের মাগফিরাতের জন্য, ক্ষমা পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করার অনুমতি চাইলাম। আমাকে অনুমতি দেওয়া হয়নি। এরপর আসে বলছেন, এরপর আমি আবার আল্লাহর কাছে অনুমতি চাইলাম, হে আল্লাহ, তুমি আমাকে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দাও। অতঃপর আমাকে অনুমতি দেওয়া হলো। ফাজুরুল কুবুর, তোমরাও কবর জিয়ারত করো, কেননা এটা তোমাদেরকে মরণকে স্মরণ করিয়ে দিবে। মরণ স্মরণ হওয়া মানে আপনি ভালো আমলের দিকে কি হবেন? আগ্রহী হবেন, ঈমান এবং আমল ভালো করবেন। যাই হোক, অনেক কথা বললাম। জানার মধ্যে চেষ্টা করেছি যাতে জানার মধ্যে ভুল না থাকে। জাল জয়ীফ হাদিস বাছাই করে পড়ার চেষ্টা করেছি, তারপরেও মানুষ বলতেও ভুল হতে পারে। আবার যারা শুনেছেন তাদের শোনার মধ্যেও বুঝের মধ্যে আলাদা হতে পারে। এক হুজুর ওয়াজ করে গেছে যে নামাজ না পড়লে মানুষ জান্নাত পাবে। তো ঠিকই আছে কথা, নামাজ না পড়লে মানুষ জান্নাত পাবে না? যাবে না? যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে জান্নাতে যাবে। এখন কে যাবে? যে লোকটা সকালে জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ বলছে,
দুপুরে জোহরের নামাজের অর্থ হয়নি, তার আগে মারা গেছে, সেই লোকটা নামাজ না পড়ে তাহলে। আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, 70 বছর কাটায় দিয়েছেন, আপনি কোনোদিন নামাজ পড়েননি, যাবেন কি যাবেন না এখন আপনার মনকে প্রশ্ন করেন। যাই হোক, অনেক কথা বললাম। আমি যদি ভুল বলে থাকি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আর আপনাদের অন্তর থেকে সেই কথা মুছে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।